আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, অনেকেরই আছে হাত এবং পায়ের ফাঁকে এক ধরনের ঘা হয়। ছত্রাকজনিত সমস্যার এই রোগটির নাম টিনিয়া পেডিস। টিনিয়া পেডিসের কার্যকরী সফল হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। হাত এবং পায়ের মধ্যবর্তী স্থানে ছত্রাকনাশক চর্মরোগটি আমাদের দেশে খুব বেশি দেখা যায়। স্থানীয় ভাষায় এই রোগটিকে বলে পাউকা ঘা। বর্ষায় হাত এবং আঙুলের ফাঁকে ঘা হতে দেখা যায়, প্রচন্ড চুলকায় ও জায়গাটি লাল হয়ে যায়। কখনো কখনো ত্বক ফেটে যায়, আবার কখনো কখনো ফুসকুড়ির মতো হয়। এই সমস্যাটিকে টিনিয়া পেডিস বা অ্যাথলেটস ফুট বলে। এটি সংক্রামক রোগ। সংক্রমণের পরিমাণ বেড়ে গেলে আঙুলের ফাঁকে ক্ষতও সৃষ্টি হতে পারে। সাধারণত পুরুষরা পায়ে এবং মহিলারা হাতে বেশি আক্রান্ত হন। হাত ও পায়ের এই ছত্রাকনাশক রোগটি সাধারণত এক সাইডেই হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় আক্রান্ত স্থানটি সাদাটে, খসখসে বা খোসাযুক্ত হয়, সেই সাথে একটু ভেজা থাকে বা আঠালো রস থাকতে পারে। চুলকানির জন্য খোসা ছিঁড়ে গিয়ে লালাতে ঘায়ে পরিণত হয়। কোনো কোনো ক্ষেত্রে দুর্গন্ধও ছড়াতে পারে। আবার অনেক সময় ফুসকুড়ি বা ফোস্কা হয়ে ক্ষত সৃষ্টি হয়, মাঝে মাঝে ব্যথাও হতে পারে। এখন জানাবো হাত এবং পায়ের ফাঁকে এই ছত্রাকনাশক ঘা কেন হয়। সাধারণত গরম ও বর্ষাকালে স্যাঁতস্যাঁতে স্থানে থাকলে ছত্রাকের সংক্রমণ বেশি হয়। পা সবসময় ভেজা থাকা, একই মোজা বারবার পরা, সারাদিন আঁটোসাঁটো জুতা ব্যবহারের ফলে পা ঘেমে এই সমস্যা হতে পারে। সংক্রমিত ব্যাধির কাপড়, মোজা, বিছানা বা গামছা ব্যবহার করিলে অন্য ব্যক্তির ক্ষেত্রেও এই রোগটি ছড়াতে পারে। খালি পায়ে হাঁটলে সংক্রমণের ঝুঁকি থাকে। এখন জানাবো পাইকা ঘা বা ঘাড় কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধের নাম। টিনিয়া পেডিস ছত্রাকনাশক এই রোগটি নিরাময়ের ক্ষেত্রে যে হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে, ওষুধটির নাম নাইট্রিক অ্যাসিড। এটি হোমিওপ্যাথিক ওষুধ। এবং ক্যালিমিওর, এটি একটি বায়োকেমিক নেচারের ঔষধ। নাইট্রিক অ্যাসিড 30 শক্তি 5-6 বটিকা করে খালি পেটে সকাল এবং সন্ধ্যায় সেবন করিতে হবে। এই ওষুধটি 7 দিন সেবন করিতে হবে এবং 7 দিন বিরতি দিয়ে পুনরায় 200 শক্তির নাইট্রিক অ্যাসিড এই ওষুধটি সকাল এবং সন্ধ্যায় 3 দিন সেবন করিতে হবে। এবং সাথে ক্যালিমিওর 6X বায়োকেমিক ওষুধটি 4টা করে ট্যাবলেট 3 বার উষ্ণ গরম পানির সাথে সেবন করিতে হবে। ক্যালিমিওর একাধারে 30 দিন সেবন করিতে হবে। সঠিকভাবে এই ওষুধটি সেবন করিলে এই রোগটি খুব সহজেই নিরাময় করা সম্ভব হবে। আজ এ পর্যন্তই। তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।